ইলিশ মাছ তো অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু মাওয়ার ইলিশ ভাতের স্বাদটা যেন একটু অন্যরকম। পদ্মার পাড়ে বসে সামনে গরম ভাত আর তার সঙ্গে যদি তাজা ইলিশ মাছ পাওয়া যায়, তাহলে এক প্লেট দিয়ে কি মন ভরে? আজ চলে এসেছি মাওয়া ঘাটে। চারপাশে পদ্মার বিশালতা, নদীর বাতাস আর একের পর এক ইলিশ আয়োজন। মাওয়া আসলে শুধু ঘুরতে আসার জায়গা না, ইলিশ মাছ প্রেমীদের জন্য এটি একটি আলাদা অনুভূতি। চলুন তাহলে দেখি আজকের আসল আকর্ষণ, গরম ভাত, সাথে তাজা ইলিশ, বাইরে হালকা মচমচে, ভিতরে নরম এবং তেলতেলে। আর ইলিশের সঙ্গে একটু কাঁচা মরিচ, পেঁয়াজ আর ভর্তা, বাস জমে গেল মাওয়ার ইলিশ ভাত। প্রথম কামড় দিলেই বুঝতে পারবেন ইলিশটা সত্যি বেশ জমেছে। গরম ভাতের সঙ্গে ইলিশের তেল মিশিয়ে তারপর একটু মরিচ দিয়ে ভাই, এই স্বাদটা ক্যামেরায় দেখানো সম্ভব না, খেতে হবে। আর নদীর পাড়ের বাতাসের সঙ্গে এই খাবারের স্বাদটা যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানেই শুধু খাবার না, খাবারের সঙ্গে পাওয়া যায় মাওয়ার নদীর পরিবেশটাও। বন্ধুদের সঙ্গে হোক, পরিবারের সঙ্গে হোক, অথবা একা ইলিশ খাওয়ার জন্য হলেও মাওয়া একবার ঘুরে যেতেই পারেন। তো আজকের মাওয়া ইলিশ ভাতের অভিজ্ঞতা আমার কাছে এক কথাই জমজমাট। আপনি যদি ইলিশ প্রেমী হন, কমেন্টে বলুন মাওয়ার ইলিশ নাকি চাঁদপুরের ইলিশ, কোনটা আপনার কাছে বেশি পছন্দ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ইলিশ প্রেমী বন্ধুদেরকে শেয়ার দিন। আবার দেখা হবে নতুন কোনো খাবার এবং নতুন কোনো জায়গায়। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।